ঝড়ে উঠল গোপালনগর। সোমবার বিকেল আচমকা উঠল ঝড়। ক্ষণিকের ঝড়ে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গোপালনগর যেন ঝড়ে উড়ে গেল। গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকায় ঝড় এলো ঘূর্ণিঝড় হয়ে। বৈরামপুর পঞ্চায়েত এলাকার এই অঞ্চলে ঝড় তাণ্ডব শুরু করলো। দ্রুত ঝড় থামলেও ততক্ষণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 3টে, 3:30, 4টের দিকে ঝড় হয়েছে। বৃষ্টি আগে, তারপরে ঝড়। তারপরে দেখলাম এই গাছ ভেঙে পড়েছে, ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল। তারপরে সবাই মিলে টেনে বের করেছি, বাচ্চা কাচ্চা সবাই ছিল। ঝড়ের দৌড়ে আমরা সবাই মিলে ঘরে ছিলাম, বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েই ছিলাম। মাথা ফাথা ফেটে গেছে, পাটটা কেটে গেছে, সবকিছু ভেঙে গেছে। বাড়ি, মুদিখানা দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ফ্যারেজ যা ছিল, কারেন্টের পিলার ঘরের পরে পড়েছে। ভেঙে যায় প্রচুর বাড়ি, উড়ে যায় টিনের চালা, ভেঙে পড়ে অসংখ্য গাছ। ক্ষয়ক্ষতি হয়েছে চাষের। সব মিলিয়ে উত্তর চব্বিশ পরগনার বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সনেকপুরের সোমবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে ক্ষতির অন্ত নেই। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামে। সকাল থেকে গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে। দ্রুত সমাধানের দাবি তুলেছে স্থানীয়রা। ঝড় বিকেলবেলা হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে। ওদের খুব ক্ষতি হয়ে গেছে, ঘর ভেঙে গেছে, বাইক ফাইক সব ভেঙে গেছে। হ্যাঁ, গ্যারেজ ছিল, বাইকের গ্যারেজ। এটা ভেঙে গেছে, চাপা পড়ে ভেঙে গেছে পুরো। এই বট গাছ, বড় বট গাছ পড়েছে। হ্যাঁ, ভেঙে উপড়ে পড়েছে। হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বাড়ি ঘর ধরেও ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পিছনের দিকে, এই পিছনে বাড়ি ঘর ধরে ক্ষয়ক্ষতি হয়েছে। যাই গরিব মানুষ, যাতে কিছু করা যায়। তারা জানিয়েছে 30 থেকে 35 মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষয়ক্ষতি হয়েছে। গোপালনগর স্টেশন সংলগ্ন উজ্জ্বল অধিকারী জানিয়েছেন, স্ত্রী সন্তান নিয়ে ঘরে ছিলেন ঝড়ের সময়। প্রাণ হাতে করে ঘর থেকে বেরিয়েছেন তারা। এ বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছে, এখনো পর্যন্ত এলাকায় 30টি বাড়ি ভেঙেছে। প্রচুর গাছ ভেঙে পড়েছে। তিল, পটল, কলা চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে কথা হয়েছে, যাতে সাধারণ মানুষকে সুস্থ, সামাজিক, স্বাভাবিক জীবনের ছন্দে ফিরিয়ে আনা যায়। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে, সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি। জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে। সেখানে প্রায় শুধু ওই জায়গায় 30 থেকে 40টা বাড়ি ধূলিসাৎ। সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে। সেখানে অনেক পরিবার, তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল, তারা চাপা পড়েছে। পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে। সেখানে সাইকেল, মোটর সাইকেলের গ্যারেজ ছিল, মুদিখানার দোকান ছিল, সেগুলোও কিন্তু ধূলিসাৎ। বিদ্যুৎ সংযোগ নেই গতকালকে বিকাল থেকে। মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খুব অসুবিধার মধ্যে আছে। বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি গতকালকেই, এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি। কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁ এডিওতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি, যে অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপলিন বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায়, তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।